আপনি যদি বিকেলের নাস্তাকে স্পেশাল করতে চান তাহলে আমার রেসিপিটি আপনার জন্য। কোনো খরচই লাগবে না। শুধুমাত্র আপনার ঘরে আটা, ময়দা ছাড়া শুধু আটা থাকলেই হবে। আটা দিয়েই আমি মূলত এই লিচিটা বানিয়েছি। এখানে হচ্ছে এই লিচিটা এত মচমচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন দেওয়ার সাথে, সাথে একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমি কিছুটা আটা নিয়েছি। আটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে এটা মথে নিয়েছি। চাইলে এখানে বেকিং সোডা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা না। আমি সামান্য একটু দিয়েছি, খাওয়ার যে সোডাটা। তো আমি এটা না দিয়েও একদিন বানিয়েছি, কোনো সমস্যা নেই। সেম টু সেম আমি যে পানিটুকু দিচ্ছি ঠিক এই পানিতেই কিন্তু আমার এটা আ সুন্দর করে কোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আটাটা? তো আমি এটা ০.৫ ঘন্টার জন্য এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। উপরে একটু তেল দিয়ে দিব যেন এটা সফট থাকে। তারপরে এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ০.৫ ঘন্টার জন্য রেখে দিই। এরপর আমি দেখবেন এটার কতটা সফট, আটাটা কতটা নরম এবং কতটা তুলতুলে হয়েছে। আটাটা দেখেই বুঝতে পারবেন এটা দিয়ে যে আ কোনরকম বাড়তি কষ্ট ছাড়াই শুধুমাত্র আটা দিয়ে আপনি মচমচে লিচি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা অন্যান্য পুরি থেকে অনেক টেস্ট, অনেক স্বাদ। বিশ্বাস করেন আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে যদি বানাতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। বিশ্বাস করেন দেখতেই পাচ্ছেন আটাটা কি সফট। এক আমি তো আমার শাশুড়িকে যতটা দিচ্ছি ততটাই খাচ্ছে। প্রায় ৬-৭ টা খেয়ে ফেলছে। পরে আমি তো অবাক হয়ে গেলাম। খেয়ে দেখি যে এটা এত মজা, আসলে ৬-৭ টা খাওয়াটা কোনো ব্যাপারই না। আপনি যদি স্পেশাল হতে চান, সবার মন জয় করতে চান তাহলে অবশ্যই আপনি অবশ্যই রেসিপিটি ফলো করবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।